আয় আল্লাহ মাথার গাম পায়ে পায়ে টাকা পয়সা রোজগার করছেন, যখন নবীজির দ্বীনি খিদমতের লাগি সাহায্য হইছে, মানুষের কলিজা থাকি বেশি মহব্বত টাকা পয়সা দান ইত্যাদি বিভিন্ন বস্তু নবীজির দ্বীনি খিদমতের লাগি সদকা করে দিয়েছেন আল্লাহ। এটা মানুষগুলো সদকার খবর পান মদিনায় তৈবাত পৌঁছে দাও, সব মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, প্রত্যেকের বাবা ফিরে রাখো। আয় আল্লাহ তাআলা সদকা দেওয়ার জবাব নাই মাবুদ আল্লাহ, আমার বাবার কবর দে জান্নাতের টুকরা বানাইয়া দেও রব্বুল আলামিন। নবীজির হাদিসে ফরমাইতা যখন কোন বান্দায় তার বাবা তাহলে না দুনিয়ার জমিনে সদকা দেয়, রহমতের ফেরেশতা ওই জান্নাতি খানি সাজিয়া বান্দার বাবার কবর নিয়ে পৌঁছে দেয়। আল্লাহ ফেরেশতা আমাদের তার বাবাকে প্রশ্ন করে, ও ফেরেশতা বল এতদিন আমার কবর জান্নাতি প্লেট সাজিয়া হানি আল্লাহ, আজকে আমার কবর জান্নাতি প্লেট সাজিয়া হানি হানি রাওয়াই ফেরেশতা আমাকে তোমার নেককার বান্দা বান্দি দুনিয়ার জমিনে টিয়াই টিয়াই ছেড়ে সদকা বায়াত করেছে, আল্লাহ পাক রাজি খুশি হইয়া তোমার জান্নাতে খালি পৌঁছাইয়া দিবেন। নবী হাদিসে ফরমাইলেন বাবা দুনিয়াতে থাকলে পরে নেক দোয়া দে, এই সদকা করার বরকতে তার মা বাবার রূহে তার উপরে নেক দোয়া দে। আল্লাহ আমরা যারা মা বাপ নাই কবর গেছে কে মাহবুব প্রত্যেকের মা বাপকে মাফ করে দে। আমরা কই আল্লাহ তাআলা কিছু সময় আগে হইছই তার মা মারা গেছে, আল্লাহ তার মা জানার কবরকে জান্নাতের টুকরা বানায় লোকেরা নামে যারা মা নাই বাবা নাই কবরটারে জান্নাতের টুকরা বানায় দে। আমরা যারা বাবা আছে আল্লাহ প্রাণ ভরিয়া খিদমতের তৌফিক দেও, হায়াত বাড়ায়া দেও আল্লাহ। আপনি যারা বাবা আছে আয় আল্লাহ তাআলা তোমার কুদরতের পাও ধরে বুঝিয়ার বেশি বেশি হায়াত বাড়াইয়া দাও। আপনার মাদ্রাসায় আপনার দোয়ার জায়গা তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ অনেক মানুষে বড় আশা নিয়ে কই হুজুর দোয়া হইয়া সেটারে হাফিজ বানাইতাম, সেটারে আলিম বানাইতাম, হাফিজ আলিম বানাইতাম। আল্লাহ এটা যারা পুরুষ মহিলা আমার আশা আছে তোমার কুদরত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও, এটা ছেলে মেয়ের দেহে দেখিয়ে ফহমে কামিয়াতা ফরমাও। আয় আল্লাহ তাআলা এমন কিছু সব আমরা অসুস্থ মানুষ, আয় আল্লাহ রোগী মানুষ, কেউ সুস্থ মানুষ নাই, কেউ ছোট রোগ, কেউ বড় রোগ আল্লাহ। আমরা ছোট বড় तमाम অসুখ থাকি আমরা আপনার কুদরত দিয়ে সমাধান ফরমাও রব্বুল আলামিন। আমরা জীবনে ক্যান্সার দিও না, ডায়াবেটিস দিও না, হার্ট অ্যাটাক দিও না, ডায়াবেটিস দিও না, আয় আল্লাহ মারাত্মক কোনো ছোট বড় বেমার দিও না, যে বেমারের উপর কারণে করে বন্ধ হইয়া আগুন রান্না হইয়া মওত হয়ে যায় হইয়া আয় আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষ প্রতিদিন সকালে উঠে বাড়ি যাইবা, ব্যবসা বাণিজ্য যাইবা, চাকরি নকরি যাইবা, স্কুল কলেজে যাইবা, এটা মানুষ বলে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করাইয়া মওত দিও না, জান মাল ইজ্জত পরিতা মানুষ সবার হেফাজত করো। এই অঞ্চলের तमाम মানুষের গরিবি দূর করে দাও। আল্লাহ বড় আশা দিছি এটা মানুষ বলে সদকা দিলে গরিবি দূর করে দিবা আল্লাহ, এটা মানুষ গরিবি দূর করিয়া দেও, তোমার কুদরত থেকে হালাল সম্পদের ব্যবস্থা করিয়া দেও। যারা চাকরি নকরি করতে বরকত দেও, যারা ব্যবসা বাণিজ্য করতে বরকত দেও, যারা বেকার বুঝতে আল্লাহ কোনো কাজ কাম নাই তারা কর্মসংস্থানের সুযোগ সুবিধা তোমার কুদরত থেকে ব্যবস্থা করে দেও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার নিয়ামত পর্যন্ত কবুল করো, মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন আমরা কবুল করো, মাদ্রাসার মুহিব্বিন আমরা কবুল করো আল্লাহ। এটা আমার জীবন বলা পাই মাদ্রাসার মহব্বত করো, খিদমত করেন আল্লাহ। এটা মানুষের উপর দুনিয়া আখিরাতের জিম্মা তোমার কুদরত লইয়াও। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার সাহেব মাফ করে দিও আল্লাহ, আর বেশি বেশি করে খিদমত করার তৌফিক দাও আল্লাহ। আপনার বাড়ি করে মাহফিল করে মাফ করে দিও আল্লাহ তাআলা। বড় খিদমত করেন মাহবুব, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম যায়, মহিলা বলে পুরুষ বলে বড় খিদমত করেন, মহব্বত করেন আল্লাহ। এটা মহিলা বলে মাফ করে দাও, এটা মহিলা বলে মা বাপকে মাফ করে দাও, সন্তান দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। এটা মহিলা বলে ছেলে মেয়েরে মাফ করে দাও, এটা বেমারদের শিফা করে দিও, এটা মহিলা বলে ছেলে মেয়েরে হাফিজা আলিম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা অনেক ছেলে মেয়ে অসুখ মাহবুব জিন্নাত আর ইনসান যাবতীয় শরারতি থেকে আমরা ছেলে মেয়েরে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা ছেলে মেয়ে দিছো আলিমে রব্বানি হক করি, ভালো ডাক্তার নামাজি ইঞ্জিনিয়ার হিসেবে
আমরা সারা হায়াতে তৈবা নসিব ফরমাও হঠাৎ আমরা মৌত দিও না রাস্তাঘাটে বলে মৌত দিও না রব্বুল আলামিন আমরা নবীর দিনের খাদিমের উদ্দাম হিসেবে কবুল ফরমাও এই অঞ্চলের तमाम মাদ্রাসার মসজিদ ও ইমাম সাহেবদের মাফ করে দাও রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব আলফাজ আদার ভেতরে এই মসজিদ মাদ্রাসার গোড়াগড়ি বাইতে আল্লাহ এটা হামবাদ দিয়া খাদির বাজার চৌবাজার দিয়া যদি ফাঁক দোকান দিয়ে বইটা আল্লাহ মাস 30-40 হাজার টাকা ইনকাম হইল আল্লাহ এটা আই বলে টাকা পয়সার লোভ লালসাত না পড়িয়া তোমার নবীর খিদমত করতে হইয়া দিন আর তোমার যতরে ডরাইয়া মসজিদ মাদ্রাসা গোড়াগড়ি বাইতে আল্লাহ এটা বলে বাইতে আল্লাহ খিদমত বরকত দেও হায়াত বরকত দেও তন্তর বাবাকে মাফ করে দেও যাবতীয় অভাব অনটন তোমার কুদরত থেকে দূর করে দেও তন্তর রিজক ও কুশাদা করে দেও জীবনে ইজ্জত আর রহমত করে আল্লাহ মাদ্রাসা মসজিদের লাগি যদি আলিম হলে কোন মানুষের কাছে হাত পাতাই তুমি শরম দিয়ে ইজ্জত করে ঘুরে দিয়ে আল্লাহ তাআলা আমরা দেশে মওত হই আল্লাহ আমরা নিজ বাড়ি করে রাখিয়া কলিমা পড়াই পড়াই আমরা মওত দিও আমরা গরিব কমজোর মানুষ আল্লাহ মুরব্বি হলে তাই আমরা আসল পাওয়া মানুষকে কিয়ামতের দিন বিচার করতে আপনি শরম করবে আল্লাহ ওয়ালা মানুষ নিয়ে দোয়া করি মাহবুব আমরা গরিব মানুষ কমজোর মানুষ আমরা সার হক হজ্জ মাবরুর মকবুল নসিব ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين برحمتك يا رحمن